আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি দেখাবো। বিশেষ করে যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না তাদের জন্য এটা অনেক হেল্প করবে, কেননা এই রেসিপিটি খাওয়ার পর আপনারা সবাই ঢ্যাঁড়সের প্রেমে পড়তে বাধ্য। এখানে আমি হাফ কেজি ঢ্যাঁড়স নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই কাটার আগেই ভালোভাবে ধুয়ে নেবেন, কাটার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে কেটে নিচ্ছি সেম এভাবে আপনারা কেটে নেবেন। এখানে আমি ঢ্যাঁড়সের সামনের দিকে আর পেছনের দিকে একটু কেটে নিচ্ছি, নিয়ে মাঝ বরাবর কেটে নেব। ঢ্যাঁড়সের সাইজ যদি ছোট হয় তাহলে মাঝ বরাবর কাটার কোনো প্রয়োজন নেই। সেম এভাবে আমরা সব ঢ্যাঁড়সগুলো ভালোভাবে কেটে নেব। আমার এখানে সব ঢ্যাঁড়সগুলো কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখানে আমি রান্নাতে সরিষা বাটা ব্যবহার করবো, জন্য একটু সরিষা ধুয়ে রেখেছি। আর এখানে আমি কড়াই একটু তেল গরম বসিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমরা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে আমরা হালকা একটু ভেজে নেব। এ পর্যায়ে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখানে অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করবেন। যদি পাঁচফোড়ন কারো ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট পাঁচফোড়নটা দিলে অনেক বেশি ভালো হবে। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর 1 চামচ জিরা বাটা। আর এখানে আমি সরিষা বাটাটা ব্যবহার করতেছি। আর সামান্য একটু পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো ব্যবহার করছি, কেননা কাঁচা মরিচ বাটা আমি ইউজ করেছি। মশলাটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। আমার কিন্তু ভালোভাবে মিক্সড করা কমপ্লিট। এ পর্যায়ে আমরা একটু পানি ব্যবহার করছি। এখানে ঢ্যাঁড়সে আপনারা অতিরিক্ত পানি ব্যবহার করবেন না, যেন গলে না যায়। ঢ্যাঁড়সে বেশি পানির প্রয়োজন পড়ে না। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবেন। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। যে পানিটা দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে। আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।